আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই তানভীর একাডেমি ইউটিউব চ্যানেলে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটিতে আপনাদের সাথে মাইক্রোসফট এক্সেলের দারুণ একটি ব্যবহার শিখাবো। যেই ব্যবহারটি আপনার মাইক্রোসফট এক্সেল ব্যবহার করাকে আরও বেশি সুন্দর করে দেবে। তা আজকের যে ব্যবহারটি আমরা শিখবো সেটা কি একটু যদি আমরা দেখে নিই। আপনারা স্ক্রিনে লক্ষ্য করতে পারতেছেন এখানে ওয়ার্কশিটে অনেকগুলো ডাটা ইনপুট করা আছে। এখন এইখানে যে নাম্বারগুলো আছে, এই যে বি কলাম, সি কলাম এবং ডি কলামে, তা এই যে বি সি ডি কলামে আমাদের যে নাম্বারগুলো আছে, আমরা যদি একটু ভালো করে দেখি যে এইখানে যে নাম্বারটা নিচের নাম্বারগুলোর সাথে কিন্তু ঠিক নেই। উপরের ৩টে সেলে যে নাম্বার আছে, নিচের নাম্বারগুলো আবার যিনি কেমন দেখাচ্ছে। আবার নিচে দেখি যে আবার নাম্বারগুলো ঠিক আছে, মানে নাম্বারগুলো বুঝতে পারতেছি। বাট আমরা প্রত্যেকটা সেলে যদি ক্লিক করি এবং যদি এই ফর্মুলা বারে তাকাই, তাহলে আমরা লক্ষ্য করতেছি এটা প্রত্যেকটাই কিন্তু নাম্বার। তা আপনি চাচ্ছেন যে আপনার এইখানে যেই কলামগুলো আছে বা যেই সেলে নাম্বারগুলো আছে, এগুলোর সাইজ সব এক থাকবে, হাইট উইডথ সব এক থাকবে। বাট নাম্বারগুলো লিখলে সেগুলোর আপনার এই যে নাম্বারটা আছে, এই ১২ সাইজ আছে, ১২ সাইজে অটো থাকবে, এরকমই থাকবে। আমরা জানি যে এটা কিভাবে করতে হয়। আমরা যদি উপরে কলামে গিয়ে এইখানের এই কর্নারে যদি আমরা এরকম ডাবল ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের হয়তোবা কি হচ্ছে, আমাদের এই কলামের যেই লেনটা এটা একটু আপনার ফিট করে নিচ্ছে, কিন্তু অটো ফিট করে নিচ্ছে। ঠিক আছে? বাট আপনি চাচ্ছেন না এটা। আপনি চাচ্ছেন আপনার কলামটা যতটুকুনি আছে, আপনার কলাম যতটুকুনি আপনার আছে ততটুকুনির ভিতরেই থাকবে এবং নাম্বার যেটা ইনপুট করবেন সেটা অটো এই সাইজ নিয়ে নেবে এবং অটো এই সেলের ভিতর ফিট হয়ে যাবে। তো আমরা এটা কিভাবে করব? তা এজন্য আমরা যেভাবে করব, আমরা পুরো যদি এই যে ওয়ার্কশিটটি আছে, এই ওয়ার্কশিটটির ভিতরে এই ব্যবহারটি করতে চান, তাহলে এই পুরো ওয়ার্কশিটটি আপনি এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আমরা চলে যাব আমাদের হোম মেনু থেকে এই যে ফন্ট আছে, ফন্টের এই অ্যারোতে ক্লিক করবেন, ফন্ট গ্রুপের অ্যারোতে। এখানে যখনই ক্লিক করব, তখনই আপনাদের সামনে একটা ডায়লগ বক্স চলে আসবে। এখান থেকে আমরা চলে যাব অ্যালাইনমেন্টে। আপনি ফন্ট গ্রুপের এই অ্যারোতেও ক্লিক করতে পারেন, অ্যালাইনমেন্টের এই অ্যারোতেও ক্লিক করতে পারেন। ঠিক আছে? তা আমরা এই ফরম্যাট সেলের অ্যালাইনমেন্টে এখানে আসার পরে এই যে টেক্সট কন্ট্রোল, এখানে আমরা আসবো। এখানে আসলে এখানে ৩টি অপশন আছে। তো এখানে সিঙ্ক টু ফিট এই যে এটা আছে, এইখানের যেই চেক যে বক্সটি আছে, এখানে আমরা টিক দিয়ে দেব। এটার কারণ হলো যে আপনার সেলের যতটুকুনি জায়গা থাকুক না কেন, ওই জায়গার ভিতর যদি নাম্বার লিখেন না কেন, ও অটো ফিট করে দেবে। আমরা এখন এটা ক্লিক করে যদি ওকেতে ক্লিক করি, আপনি অলরেডি লক্ষ্য করতেছেন এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা নাম্বার ফিট করে নিয়েছে এবং উপরের নাম্বারটা কিন্তু একটু বড় দেখাচ্ছে উপরের সেলে এবং নিচের নাম্বারটা কিন্তু একটু ছোট দেখাচ্ছে। স্বাভাবিকভাবে আপনার মনে হতে পারে এটা মনে হয় সাইজে আমি কম করেছি। না, আপনি এই সেলটাও ক্লিক করেন এবং উপরে গিয়ে দেখেন আপনার যে ফন্ট সাইজ দেখেন ১২ আছে এবং এই সেলটাতেও ক্লিক করলাম, এটারও ফন্ট সাইজ দেখেন ১২ আছে। তা আজকের ভিডিওর যেই ব্যবহারটি অর্থাৎ যেই ট্রিকটি, এটা অলরেডি আপনারা দেখে নিলেন। তা যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, একটা লাইক দেবেন, কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।